তো এই রমজানে যদি এরকম সুন্দর একটা ছোট মাছের চচ্চড়ি হয় পেঁয়াজ কলি দিয়ে, চেহারিটা তো একদম জমে যাবে, অসাধারণ লাগবে এবং পরানটা ঠান্ডা হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদেরকে নতুন একটা রেসিপি শেয়ার করব। বাঁশপাতা মাছ দিয়ে পেঁয়াজ কলি রান্না করব চচ্চড়ি। তো এখানে আমি মাছগুলো ধুয়ে নিলাম। এখন পেঁয়াজ কলি নিয়েছি, 2টা পেঁয়াজ নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ। তো এইগুলো এখন আমি কেটে রেডি করে নেব। ধনিয়া পাতা এবং কাঁচামরিচগুলো ধুয়ে কুচি করে নিয়ে নিয়েছি, সব কিছু ঠিকঠাক করে নিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন এগুলো পেঁয়াজ কলি, কাঁচামরিচ, একটু রসুনও দিয়েছি এবং পেঁয়াজ কুচি, এগুলো আমি একটু ভেজে নিচ্ছি তেলে দিয়ে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখন এইখানে আমি মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া, লবণ সব কিছু দিয়ে কষিয়ে নেব, ভেজে নেব মশলাটাকে। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়ে নাই, কারণ আমি এখানে পেঁয়াজগুলো যে ছিল আমার, পেঁয়াজগুলো দেওয়ার জন্য অনেক পানি উঠে গেছে, এই পানিটাই চলে। এটার মধ্যে আমি মশলাটা ভেজে নিচ্ছি। এই শীতের মধ্যে সিজন শেষ, পেঁয়াজগুলো হয়তো আর পাওয়া যাবে না বেশি বাজারে, তো ভাবলাম নতুন একটা রেসিপি করেই নিই। তো এখানে মশলাটা প্রায় কষানো শেষ হয়ে গেছে, দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, যেহেতু ছোটো মাছ একদম ভেঙে যেতে পারে। মাছটাও খুবই নরম, এটা হয় একদম নরম হয়, যাতে ভেঙে না যায়, ভেঙে গেলে কাটা বের হয়ে যাবে। ছোটো মাছ খাওয়া আমাদের চোখ এবং স্বাস্থ্যের জন্য খুবই কার্যকরী। তো যাই হোক, এখন দেখেন কত সুন্দর হয়েছে, কষানো হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা উপর দিয়ে কয়টা ছিটিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দেওয়াতে হয় কি, এটার সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অনেকটা মজা হয়। এখানে যদি বিলাতি ধনিয়া পাতা যে আছে ওইটা যদি থাকতো তাহলে দেখতেন আর কতটা মজা হইতো, ওইটা দিলে আরও অনেক মজা হয়। এই ছোটো মাছের তরকারিটা তো কত সুন্দর, মাশাআল্লাহ হয়ে গিয়েছে, দেখেই মনে হচ্ছে খুব একটা লোভনীয়। যাই হোক, এখন রমজান মাস, এত কিছু বলার দরকার নেই, লোভনীয় আপনারা দেখতেই বুঝতে পারছেন। এভাবে যদি রমজান মাসে একটা মাছের চচ্চড়ি হয় বা মাছের বোনা হয়, খেতে তো অসম্ভব মজা লাগে, অনায়াসে খেয়ে ফেলা যায়, মনটা ভরে একদম খেয়ে ফেলা যায়। তো সেহরিতে একদম মনটা ভরে গিয়েছে, এটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। আপনারাও বাসায় ট্রাই করবেন। প্রথম রমজানি মাছ দিয়ে শুরু করলাম আমরা। ছোটো একটা মাছ, অসাধারণ ছিল তরকারিটা, খেতে অনেকটা মজা এবং সুস্বাদু ছিল, দারুণ হয়েছে। তো এইখানে দেখেন আমি আপনাদেরকে পরিবেশন করেও দেখাচ্ছি কতটা সুন্দর ছিল। খেয়ে নেওয়ার পর দেখেন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি পরিবেশন করে। গরম গরম খেয়ে নিয়েছি, এখন ঠান্ডা হয়ে গেছে, এই জন্য আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। যেই তো এখন রমজান মাস আর এখন সময়ও নেই, নামাজের সময় হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি আপনাদেরকে ঝটপট করে দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ। তো কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।